এমন একটা রেলওয়ে স্টেশন যেটা দেখলে তোমাদের কিন্তু প্রথমেই এয়ারপোর্টের কথাই মনে পড়বে। তো চলো দেখাই তোমাদের সাউথ ইন্ডিয়ান ওয়ান অফ দ্য মোস্ট থার্ড বিগেস্ট রেলওয়ে স্টেশন আফটার সেকেন্দ্রাবাদ জাংশন অ্যান্ড বিজয়ওয়াড়া। এটা হচ্ছে পুরো সাউথ সেন্ট্রাল রেলওয়ে জোনের রেলওয়ে স্টেশন, চাইলাপল্লি রেলওয়ে স্টেশন। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ট্রাভেল অ্যান্ড বাইস। আর আমি পৌলমী, আর আজকের এই ভিডিওটা একটু স্পেশাল হতে চলেছে কারণ আমি এখানে তোমাদের কিন্তু চারলাপল্লি রেলওয়ে স্টেশনের ব্যাপারে একটু ইনফরমেশন দেবো। তো যারা তোমরা এখানে নতুন আসছো বা সাউথের বা হায়দ্রাবাদের নতুন আসছো তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই ইউজফুল হতে চলেছে। আমি কিন্তু এখানে ট্রাভেল করেছিলাম থ্রু ইস্ট কোস্ট এক্সপ্রেসের থ্রু শালিমার থেকে চাইলাপল্লি। তো আমি এখানে নেমেছিলাম 5টা থেকে 5:30 নাগাদ। আমার প্ল্যাটফর্ম ছিল 7। তো প্ল্যাটফর্মগুলো কিন্তু খুবই বড়, মানে ট্রাভেল করতে একদমই অসুবিধা হবে না, বসার জায়গাও আছে। আর এখানে সব থেকে ভালো এখানে এসকেলেটার আর তোমার লিফটেরও ব্যবস্থা আছে। তো যারা প্যাসেঞ্জার কমিউটার্স তাদের জন্য খুবই ইউজফুল। আর এখানে অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর, পুরো একদম এয়ারপোর্টের মতন। তো ফার্স্টে যারা দেখবে তারা হয়তো এটাকে এয়ারপোর্ট বলে ভুলই করবে। তো মানে নিট অ্যান্ড ক্লিন আছে আর সব ব্যবস্থা এখানে আছে। তো এখানে ট্রেনে যে টাইমিংসগুলো আছে এখানে সব কিছু মেনশন করা আছে। তো তোমরা যারা ফার্স্ট টাইম আসছো তো কোনো অসুবিধা হবে না, তোমরা একদম সব ফ্যাসিলিটিস এখানে পাবে। এটা হচ্ছে বাইরের ভিউটা। তো এর সামনেই না অটো, বাস, ওলা, ক্যাবস এইগুলো সব অ্যাভেলেবেল আছে। তো একদমই চিন্তা করতে হবে না, মানে আমি একটু টেনশন করছিলাম যে আমি ফার্স্ট টাইম যাচ্ছি তো আমি সব কিছু পাবো কিনা। তো এখানে সব কিছু অ্যাভেলেবেল আছে। আর এটা হচ্ছে ভোরবেলা 4:30-র ভিউ। আমি যখন বাবাকে ছাড়তে এসেছিলাম এখানে রেলওয়ে স্টেশন, আমার বাবার ট্রেন ছিল 4:30 নাগাদ। সেদিন ছিল 26শে জানুয়ারি। তো ওই দিন আমি এসেছিলাম ওনাকে ছাড়তে। তো এইটা হচ্ছে দেখো বাস স্ট্যান্ডটা, এখান থেকে সব রকমের বাস পাওয়া যায়। আর ওলা ক্যাবস বা ওলা অটোস এগুলো সব অ্যাভেলেবেল আছে। তো তোমরা যদি রাতেবেলাও আসো বা ভোরবেলা আসো বা সকালবেলা, দুপুরবেলা, এনি টাইম, তো তোমরা এখানে ট্রাভেলিংয়ে কোনো অসুবিধা হবে না। মানে তোমরা যেখানে যেতে চাও এখানে সব কিছু অ্যাভেলেবেল পাবে। দেখো এখানে কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, সেদিন রিপাবলিক ডে ছিল। তো আমি একটু ওখানে বসে তারপর রিটার্ন করেছিলাম। তো আমার খুব সুন্দর লাগছিল। আর খুব সেফ সিটিটা, হায়দ্রাবাদ সিটিটা খুবই সেফ। তো আমি একা মেয়ে রাতেবেলা এরকম ঘুরছিলাম, তো আমার সেরকম কিন্তু কিছু ভয় লাগেনি। তো তোমরা মানে যারা একা ট্রাভেল করবে তো একদম চিন্তা করো না, ক্যাবের থ্রু বা বাসের থ্রু যেটা তোমাদের সুবিধা মনে হবে তোমরা এখান থেকে ট্রাভেল করতে পারো। এটা হচ্ছে এন্ট্রেন্স, এখান থেকে তোমাদের ব্যাগের লাগেজ চেকিং করতে হবে। এই দেখো চেকিং এর একটা জায়গা আছে। আর এখানে সামনে প্রচুর আর পিএফ আছে যারা তোমাকে হেল্প করবে। আর এখানে দেখো বোর্ডে সব লাগানো আছে কি কখন কোন টাইমে ট্রেন ছাড়বে, কিছু লেট থাকলে সেগুলো অ্যানাউন্সমেন্ট করা আছে এখানে, মানে অ্যানাউন্সমেন্ট করে দেয় ওরা। এখানে কিন্তু ভিআইপি লাউঞ্জ, ফুড কোর্ট, এসকেলেটর, এয়ার কন্ডিশনার, ওয়েটিং রুমস, তারপরে ওয়াশরুম সবই ব্যবস্থা আছে। ওয়াশরুমটা খুবই নিট অ্যান্ড ক্লিন। তো যারা ফার্স্ট টাইম ট্রাভেল করছো বা যারা এখানে ট্রাভেল করতে থাকো তাদের কোনো অসুবিধা হবে না। আর আমি ওখান থেকে বেরিয়েছিলাম 5:30 নাগাদ। তো আমার ভিডিওটা এইটুখানি, আমি জাস্ট একটু ব্রিফ দিলাম এই স্টেশনের ব্যাপারে। তো আশা করি আমি সব ইনফরমেশন তোমাদের দিতে পেরেছি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরে একটা ব্লগে। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। যদি তোমরা এক্সট্রা কিছু জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি জেনে খুব খুশি হব। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, টাটা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।